আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমাদান আমাদের একেবারে সন্নিকটে। ইটস নকিং দ্য ডোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা রমাদানুল মুবারক আসার ২ মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে এজন্য ব্যাকুলতা প্রকাশ করতেন, উদ্গ্রীব হয়ে থাকতেন যে আমরা রমাদান পাবো কিনা, কখন রমাদান আসছে। এবং ওনারা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন। আমাদের সালাফরা রমাদান আসার ৬ মাস আগ থেকে, অর্থাৎ একটা বছরের ৬ মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে, উদ্গ্রীব হয়ে থাকতেন, ব্যাকুলতা প্রকাশ করতেন। আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ৬টি মাস এ রমাদানে ওনারা যে সমস্ত এবাদত করেছেন সেগুলো আল্লাহ তাআলা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন। বাকি ৬ মাস দোয়া করতেন যে আল্লাহ, এই রমাদানে যে সমস্ত এবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, সিয়ামকে এ রমাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল এই পুরো রমাদানুল মুবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি, এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া। এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায়। এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস, এই ভাবনা, এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তাটাকে, এই সেন্সটাকে, এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তাআলা এই মাসে সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন। এবং সেটাই আল্লাহ এই আয়াতের শেষাংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যাতে করে তোমরা গড কনশিয়াস হতে পারো। আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই, কেউ আমাকে দেখছে না, আমি চাইলেই খেয়ে ফেলতে পারি, আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি, কিন্তু আমি খাচ্ছিও না, পানও করছি না। কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। পৃথিবীর কেউ আমাকে দেখছে না। দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে, শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। কিন্তু এটা আমরা কেউই করি না, কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না। হি ইজ ওয়াচিং মি, তিনি আমাদেরকে দেখছেন। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই সিয়াম আমাদের মধ্যে আল্লাহ কনশিয়াসনেস, আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে। পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি। গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে, আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি। যেমন পুরো বছর ব্যাপী আমার যখন ক্ষুধা লাগে আমি খাই, তৃষ্ণার্ত হলে পানি পান করি, আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি। কিন্তু রমাদানে ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না। তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু এক ফোঁটা পানি আমি পান করছি না। সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত, আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না। তার মানে আমার যেটা মন চাচ্ছে, আমার যেটা ডিজায়ার, আমার যেটা ডিমান্ড, সেটা আমি ফুলফিল করছি না, অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি। তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায়, প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, এটা আমরা শিখি। সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে, আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি, আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায়, জিতে যায় আমাদের আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং ভালোবাসা। এই সিয়ামের আরো একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই সিয়াম আমাদেরকে সংযমী বানায়, রেস্ট্রেইনড বানায়। আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না। এবং সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয়। এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার সাথে ঝগড়া লাগতে আসে, সে যেন বলে ইন্নী ইমরুউন সাইম, অর্থাৎ আই এম ফাস্টিং, আমি রোজাদার, আমি রোজা পালন করছি।
রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা, ঝগড়া করা, কোনো বাক বিতণ্ডায় জড়ানো সম্ভব না। তার মানে সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে। আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমী হয়ে উঠি। পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে, রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলা একটি স্পেশাল গেট রেখেছেন, যেটার নাম হচ্ছে রাইয়ান। এবং এই রাইয়ান গেট দিয়ে রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি। আর একবার এই রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। সে কখনো আর তৃষ্ণার্ত হবে না, চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে। পাশাপাশি আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে সব আমলগুলোকে সওয়াব বাড়ানো হয় এবং সওয়াবের প্রতিদান বান্দাদেরকে দেয়া হয়, কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন। এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনা এসেছে এই সিয়ামের প্রতিদান আমি নিজেই। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারাকে আমরা যত নেক আমল করছি বা সৎকর্ম করছি, এগুলোর সওয়াবগুলোকে কিন্তু জ্যামিতিক হারে বাড়ানো হয়। দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। এ মাসে আমরা একটা নফল আবাদত করলে সেটা ফরজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। একটা ফরজ আবাদত করলে সেটা 70 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হচ্ছে। এ মাসে উমরা করলে সেটা হজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেক আমল করি তাহলে সেটার সওয়াবকে বাড়ানো হয় গাণিতিক হারে, কিন্তু এই রমাদানুল মুবারাকে কোনো নেক আমল করলে এর সওয়াবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে। এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয়, বিশেষ অফারের মাস। আল্লাহ তাআলা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে ইবাদতের প্রতি আগ্রহী করে তোলে, আকৃষ্ট করে তোলে। তিনি যেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্দা হিসেবে স্বীকৃতি দিতে পারেন, তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহে রমাদানে। এবং এই রমাদানুল মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেশতা তারা ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, প্রসিড, গো অন, আরো সামনে যাও, আরো নেক কাজ করো, আরো ভালো কাজ করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপের পথের যাত্রী, আকসির, স্টপ, থেমে যাও, অনেক হয়েছে, আর না, আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না। এটা প্রতি রাতেই, রমাদানের প্রতিটি রাতেই এই আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী, ভালো কাজ করতে থাকো, হে অকল্যাণের পথের যাত্রী, এখনই থেমে যাও, আর সামনের দিকে আগ বাড়িও না। এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তাআলার ক্ষমা পায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, গভীর হুঁশিয়ারি তিনি বর্ণনা করেছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার কেন আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এইমাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও ইবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না, সে দুর্ভাগা, সে হতভাগা। আমি তখন বলেছি আমিন। তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না, তারা দুর্ভাগা, হতভাগা। আমি বলেছি আমিন। তৃতীয় পর্যায়ে জিবরাইল বলেছে যে হে নবী, আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরূদ পাঠালো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে দুর্ভাগা, সে হতভাগা। তখন আমি বলেছি আমিন। সম্মানিত শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না, তাদের চেয়ে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না। তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে, আর মাত্র 2 দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে, তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা, টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ। যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি, তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে, স্পেশাল অফার, এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি, নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি, একটা প্ল্যান সাজাই। বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিই, আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি। তাই আর যেহেতু মাত্র 2 দিন বাকি, আমরা যদি এখন থেকেই
একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই, হতে পারে এটা লিখিত পরিকল্পনা, কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই, এগুলো করতে চাই না, ডুজ অ্যান্ড ডোন্টস গুলোকে আমি মেনে চলতে চাই, যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব, যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো। অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া, অথবা কাগজ